ওয়েলকাম টু এস ব্লগ। আজ আজ খুব ভোর ভোর উঠে পড়েছি। খুব তাড়াতাড়ি করে আমাকে কাজগুলো এখন সেরে নিতে হবে। একটু সেদ্ধ ভাত করে নিতে হবে খুব তাড়াতাড়ির মধ্যে। কেন এত আমার তাড়া সেটা আমি আপনাদের পরে জানাবো। এখন রুমটা খুব তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে দিতে হবে, তারপর মুছে নিতে হবে। মুছে নি। এখন সবজিটা কেটে নেবো। আজকে যেহেতু আমাদের ভেজ, কুমড়ো ভাজা বানাবো, একটুখানি পটল ভাজা বানাবো, ডাল আর পোস্ত। ভাজা খেতে ভীষণ ভালোবাসে। ছুরিতে মনে হয় আলু নেই, আলু নেই ছুরিতে, ওই জন্য এটা করছে। আমি তো আলু খাই না, আলু থাকলে আলু সেদ্ধ ভাত করে দিলেও হতো। ওই বৃষ্টি পড়ছে, এখন আলুকে আনতে যাবে। একটা ওখানে ভাত আর একটা ডাল বসিয়ে দিচ্ছি, আর পোস্ত বেঁচে দিচ্ছি। পোস্তটা ডাল বানানোর একটা টিপস। অনেক সময় ডাল সেদ্ধ করতে দিলে প্রেসার কুকার থেকে সেদ্ধ করার সময় ডাল, জল, নুন সব দেওয়ার পর যদি দুটো স্টিলের চামচ ভিতরে দিয়ে তারপর সেটিটা খাবেন, তাহলে একটু ডাল করে দেখবেন, তারপর আমাকে কমেন্টসে জানাবেন। এখন কড়াইটা গরম হয়ে গেছে, কুমড়ো আর পটল ভাজার জন্য কুমড়ো আর পটল ভাজার জন্য তেল দিলাম আর চিংড়িটা অন করে দিয়েছি। যখন রান্না করতাম তখন এত ধরে যে তারপর হাতে দুটো করে দাগ দাগ হয়ে যেত। আমি এখন ডাক্তারবাবুর কাছে দেখাতে যেতাম, তখন ছেলের জন্য ছেলে গেল, ডাক্তারবাবু আমার হাতে দাগ হয়ে যেতে বলছে একদম পাতার আগুনই তো বলে হচ্ছে এত পোকা। এখন আর খুব একটা হচ্ছে না, এগুলো পুরো পুরো একটু ধরা দাগ কড়াইতে লেগে যেত এইভাবে। মানুষ কত কিছু শিখে যায়, অভিজ্ঞতারই দাম। সকাল থেকে কাজের ঠেলায় আর চাটা খেতে পারিনি। এখন চা বানালাম, চাটা খাবো, আর রান্নাটা হয়ে গেছে। এখন ঢুকছি। সকাল থেকে যে কেন এত কাজের তাড়া সেটাই এখন বলছি। যে আজ ছেলেটা হোস্টেলে ফিরে গেল, ওকে চাপাতে গিয়েছিলাম। এই অন্ডাল এয়ারপোর্ট থেকে ফ্লাইট ছিল, বাড়ি থেকে খুব কাছেই, 15 মিনিট হার্ডলি লাগে অন্ডাল এয়ারপোর্ট যেতে। এমনি টেনশনেও ছিলাম, ফ্লাইট অনেক সময় ছোট এয়ারপোর্ট তো প্রায়ই ফ্লাইট ক্যান্সেল হয়। যাই হোক, ছেলে চেপে গেছে, ওই জন্য তাড়াতাড়ি করে রান্না করে নিলাম। ছেলেটাকে একটু সেদ্ধ ভাত খাইয়েই পাঠালাম, তারপর যে পৌঁছে ও যখন খাবে খাবে। একটু বেশি হয়, ও তো হোস্টেলে বন্ধু টন্ধু এসব পেয়ে যায়, ক্লাস থাকে, পড়ার চাপ থাকে, এমটেকের পড়া, অনেকটাই চাপের পড়া। সেজন্য ওর দিকটা তাও হয়তো কম চিন্তা, ওরও চিন্তা থাকে, ওরও মায়ের জন্য ভীষণ চিন্তা থাকে। মনটা এত খারাপ লাগছে, বাড়ির মধ্যে এসে আর ঢুকতে ইচ্ছে যাচ্ছিল না। অনেকদিন একসাথে ছিলাম তো, প্রতিবারই এরকম হয়। আবার কদিন পর আবার ঠিকও হয়ে এগুলো রেখে একটু চেঞ্জ করে নি।
তারপর আবার ফিরে আসছি। যাব দেখি কিছুদিন পর ছেলেটার কাছে যাব। ছেলেটা পৌঁছে গেছে, ফোন এলো, এয়ারপোর্টে নেমে গেছে। এবার ওইখান থেকেও আবার কলেজে যাবে, এখনো 2 ঘন্টা লাগবে। তারপর ফোন করার পর নিশ্চিন্ত হব। 9টার ফ্লাইট ছিল, 11টার মধ্যে ও নেমে গেছে। ছাদে এসেছিলাম, ভালো লাগছে না, মানে কি করব, কেমন ছটপট ছটপট লাগছে, বুঝতে পারছি না। আজকে দিনটা খুব খারাপ লাগবে। তারপর বাইরে ওয়েদারটা ভীষণ খারাপ, বৃষ্টি হচ্ছে। ও বললো চেন্নাইয়ে আকাশে অনেকক্ষণ প্লেনটা চক্কর দিয়ে তারপর নেমেছে, মনে হয় ওয়েদার খারাপ ছিল। এখন যাই, স্নান টান করে নিই, তারপর পুজো করব, লাঞ্চ করব। তারপর ছেলেটা যতক্ষণ না আবার কলেজে পৌঁছে ফোন করলে একদম অনেকটা নিশ্চিন্ত হব। এখন নিচে চলে যাই। সারা ঘরময় বই, 3তলা রুমে বই, নিচের রুমগুলোতে বই, আবার এই ল্যান্ডিংও বই রাখতে হয়েছে। যেমন বাবার ছিল বইয়ের নেশা, ছেলেরও সেরকম। ছাদে বসে বই পড়ছি, সেদিন মেলা থেকে যে বইটা কিনে এনেছি। আর বাইরে বৃষ্টি পড়ছে, ছাদে শেড থাকার জন্য এটা খুব সুবিধা হয়েছে। আর সঙ্গে আমি চা নিয়েও চলে এসেছি। আমি চা খেতে খেতে বৃষ্টির শব্দ শুনতে শুনতে বই পড়ছি। রাম ইক্ষ্বাকু কুলোত্তলক। এই বইটি যদি কেউ পড়ে থাকেন তাহলে জানাবেন। বইটি ভীষণ ভালো। আমি মাত্র কয়েকটি ছেলেকে ফোন করলাম, ওরও মনটা খারাপ। ও আমাকে বললো যে বই পড়ো আর ব্লগিং করো। অবশ্য এখন আপনারা আমার সঙ্গে রয়েছেন, আমি আপনাদের সাথে গল্প করেই অনেকটা সময় পের করে দেব। একটুও ভালো লাগছে না আজ। বসে আছি একা একা, বাইরে বৃষ্টিও হচ্ছে, তাছাড়া কোথাও বেরিয়ে চলে যেতাম, একটু ঘুরে চলে আসতাম। প্রায় 1 মাস ছিলাম মা ছেলে একসাথে, তো সেজন্য খুব খারাপ লাগছে আজ। দেখি একবার ছেলেটাকে ফোনও করে নেব, ও ডিনার হলো কিনা দেখি, আর আমিও তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়বো। বিছানায় চলে যাব তাড়াতাড়ি, তারপর একটুখানি ইউটিউব দেখবো, একটুখানি বই পড়বো, যখন ঘুম আসবে তখন ঘুমাবো। তাহলে আজ এখন রাখি। গুড নাইট, টাটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।